লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বড় বৌদি কোথায় গেল? বড় বৌদি বলছি, তুমি বড় বৌদিকে দেখেছো? না তো, আমিও তো খুঁজছি। উফ, কোথায় গেল সকাল সকাল মানুষটা? আরে আমার মোবাইল তো কালকে রাতে দিদি ওই আজকে দধিমঙ্গলে অ্যালার্ম সেট করে দিয়েছিল। এই শোনো, আজকে নিশা আর অর্জুনের দধিমঙ্গল তো। হ্যাঁ, আমি তো ওই জন্যই খুঁজছি বড় বৌদিকে। কি বড় বৌদি, তুমি এত সকাল সকাল তুবড়িকে কোথা থেকে নিয়ে এলে? কোথায় গেছিল? বৃথা সময় নষ্ট করো না মহুয়া, যাও নিশা আর অর্জুনকে রেডি করো। শোনো, দুজনের দধিমঙ্গল আলাদা আলাদা করে হবে। নিশার দধিমঙ্গল করাবে মহুয়া তুমি, আর অর্জুনের দধিমঙ্গল করাবে তুবড়ি। আমি কেন? করুন কারণ এটাই তোমার শাস্তি, এটাই তোমার উপযুক্ত শাস্তি, সেটা আমি বুঝে গেছি। শুধু দধিমঙ্গল কেন, তোমাকে দিয়ে আরো অনেক কিছু করাবো আমি। সবে তো শুরু। ইউ আর গ্রেট, খুব ভালো করেছো, একদম ঠিক করেছো। আমি যাচ্ছি, আমি এক্ষুনি নিশাকে তৈরি করছি, যাচ্ছি। লিস্টে প্রত্যেকটা কাজ ডিটেইলে লেখা আছে, ভুল যেন না হয়। না হবে না। নিশা, এ কি রে, তুই এখনো ঘুমোচ্ছিস? এই নিশা, এরপর আলু ফুটে যাবে তো। কি হলোটা কি? ঘুমোতে দাও আমাকে। ঘুমোতে দাও না মানে কি? এই ওঠ। আরে কেন বিরক্ত করছো? আরে বাবা, আজকে তোর বিয়ে, তো দধিমঙ্গল হবে। ও মামি, আমি সকাল সকাল ওসব দই টই খাবো না, যাও তো। খাবি না মানে? নিয়ম তো ওগুলো। তোর নিয়ম মাই ফুড। আমি কি অর্জুনকে সত্যি সত্যি বিয়ে করছি যে এসব আমাকে খেতে হবে? আরে তুই সত্যি সত্যি নাই করতে পারিস, কিন্তু বাড়ির বাকি লোকগুলোর কাছে এই গোটা ব্যাপারটাকে একটু বিশ্বাসযোগ্য তো করতে হবে। তোমাদের বাড়ির লোক এখন এসে আমাকে ঘিরে বসবে, আর তাদের মন জোগাতে আমাকে এই 4টে হাবি জাবি খেতে হবে। তোর না রে বাবা, বাড়ির বাকি সবাই অর্জুনের দধিমঙ্গল নিয়ে ব্যস্ত, এই ঘরে শুধু তুই আর আমি। ঠিক আছে, নিয়ে এসো। এই শোনো, আমি কিন্তু খাবো না, পরে বাইরে কোথাও ফেলে দেবে। আর শোনো, ওদেরকে বলবে নিশা সতী সাধ্যির মতো মনে নিষ্ঠা নিয়ে চেটে পুটে খেয়েছে, বলবে কিন্তু। ঠিক আছে, আমি সব বলবো, কিন্তু তুই আপাতত একটু কষ্ট করে উঠে একটু রেডি হয়ে নে। আরে বাবা, তুই খুব ভালো করে খেয়েছিস, সেটার একটা ছবি তো তুলতে হবে। কেন? প্রমাণ? হ্যাঁ, আরে আদর্শ পুত্রবধূ হবি তুই বৌদির, সেটা করে মন জয় করতে হবে না? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এত বড় প্রপার্টির মালিকানা তো পেতে হবে না, তো একটা দধিমঙ্গল ফটোশুট ইজ আ মাস্ট। কি মোবাইল এখানে কে রাখলো? আমি শুনেছিলাম তোমার শাশুড়ি প্ল্যান করেছিল দধিমঙ্গলের দায়িত্ব তোমাকে দেবে। সিম কার্ড তো তোমাকে আগেই দিয়েছি, এবার আমাকে জানিও আমার কিছু করার থাকলে।
আরে তুমি কি করছো নাকি? আশীর্বাদ হয়ে গেল, আজ দধি মঙ্গল, এভাবে কি সবটা শেষ হয়ে যাবে? না স্যার, আমাকে নজরবন্দি করে রেখেছে। আমি তো বেরিয়েও গেছিলাম, কিন্তু মা আমায় ধরে ফেলেছেন। উনি সবসময় আমায় চোখে চোখে রাখছেন স্যার। তাহলে কি করবে? এখানে থেকে কিচ্ছু করা যাবে না স্যার, যে করেই হোক আমাকে বেরোতে হবে। আমায় অনুরূপ তার সাথে দেখা করতে হবে। তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি। না স্যার, না, আপনি গেলে হবে না, আমাকেই যেতে হবে সেখানে। হ্যাঁ তুলি, কিন্তু যা করার তাড়াতাড়ি করো, হাতে কিন্তু আর বেশি সময় নেই। যে করে হোক নিজেকে প্রমাণ করার চেষ্টা করো, যে করে হোক। তুমি এখন বলো আমার কি করণীয়? স্যার, আপনি শুধু দিদির শ্বশুর শাশুড়ির নিরাপত্তার দিকটা দেখুন, আর কিছু করতে হবে না। ব্যবস্থা করে দিচ্ছি। রাখছি স্যার। নিন, এটা খেয়ে নিন। এগুলো আমার চোখের সামনে থেকে নিয়ে যাও তুবড়ি। এগুলো তোমাদের কি করতে বলেছে? মা বলেছেন। হ্যাঁ রে অর্জুন, দিদি আমাকে এই চিরকুটে সব লিখিয়ে দিয়েছে, বলেছে তুবড়িকে দিয়ে এই সমস্ত কাজ করাতে। তার মানে এটা নাদবের শাস্তি। তোর কি মনে হয় দাদু ভাই, ওর এই শাস্তি প্রাপ্য? আমি জানি না ঠাম্মি, আমি কিচ্ছু জানি না। তোমরা কেউ আমাকে একটা প্রশ্ন করবে না, একটা না। আমি অনেক করে চেয়েছিলাম এই দিনটা যাতে দেখতে না হয়, অনেক করে চেয়েছিলাম। ও আমার কটা কথা শুনেছে, ওকে জিজ্ঞেস করো, একটাও কথা শোনেনি। এখন আমার হাতের কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার হাতে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। অনেক করে চেয়েছিলে না তুমি? হ্যাঁ, সত্যির পথে চলতে চেয়েছিলে না তুমি? এখন তোমার জন্য যে ঘটনাগুলো ঘটছে, পারবে তো সেগুলো মিথ্যে করে দিতে পারবে? আমি ভগবানে বিশ্বাসী। আমার মনে হয় না আমি এমন কোনো অন্যায় কাজ করেছি যার জন্য আমাকে এভাবে শাস্তি পেতে হবে। নিন, এটা খেয়ে নিন। আমি কোনো নিয়ম মানি না, এই বিয়ে আমি মানি না, কোনো নিয়ম আমি মানি না। এটা খেয়ে নিন অর্জুন। হ্যাঁ, এই নে খেয়ে। তুমি এগুলো কেন আনলে? আমি তো বললাম এগুলো খাবো না। ওফ, সকাল সকাল এসব অখাদ্য খাবার খেতে হবে, দূর, ভালো লাগে না। আরে শোন, আমি কি করব, এটা তো নিয়ম, খেতে হয়। এই ছাড়ো তো নিয়ম। এই তো আমার বিয়ে হচ্ছে আর এই আমার বরের ছিঁড়ি। এটা দাও। হাক করে দেখছোটা কি? ছবিটা তোলো। ও ও রেডি? গুড। দেখ দেখ ছবিগুলো দেখ। থাক, হয়েছে। তোমার দদিমা হয়ে গেছে। মা, এটা কি হলো? এতে তো অমঙ্গল হবে। অমঙ্গল নয় ছোট বৌমা, বলো মঙ্গলের সূচনা হলো। কি করলেন আপনি এটা? কি বলবো আমি এখন মাকে? কি হলো বলুন, কি বলবো? বলবে আমার খাওয়া হয়ে গেছে।
বল। ড্যাড তুমি কোথায় বলো তো? সারা বাড়ি খুঁজলাম, কোথাও তো নেই তুমি। অফিস যাচ্ছি। কেন, কি হয়েছে? তুমি অফিস যাচ্ছ মানে তুমি আজকের দিনেও অফিস যাচ্ছ? তুমি কি ভুলে গেছো আজকের ডেটটা কি? হ্যাঁ ড্যাড, আজকে আমার বিয়ে। মনে থাকবে না? আমার একমাত্র মেয়ে বলে কথা। আমার কি কষ্ট হবে না? অর্জুনের প্যারেন্টসরাও থাকবে। আরে বাবা, তুই তো জানিস আমার কাজ, আর আজকে আমাকে অফিস যেতেই হবে। খুব জরুরি একটা কাজ আছে আমার। ও, তার মানে তোমার মেয়ের বিয়ের থেকেও তোমার কাজটা বেশি জরুরি। নিশা, তুই ভালো করে জানিস যে জন্ম, মৃত্যু, বিয়ে এসব আমার কাছে কোনো কিছু মায়নে রাখে না। আমার কাছে সবার আগে হচ্ছে আমার কাজ। তোর মা যেদিনকে চলে গেছিল সেদিনকে কিন্তু আমি কাজে গেছিলাম। তুই তুই চিন্তা করিস না, আমি সময় মতো চলে আসবো। হ্যালো মামা, ড্যাড বেরিয়েছে। শোনো, তুমি কিন্তু ড্যাডের ওপর নজর রাখবে। মিনিট টু মিনিট আমাকে তুমি আপডেট দেবে। আমিও দেখতে চাই ড্যাডের এত কি জরুরি কাজ আছে। বৌদি, তোমার সঙ্গে একটা কথা ছিল। আবার কি হলো? অনিয়মটা একটু বেশি হয়ে যাচ্ছে না বৌদি? ছেলে আর মেয়ের গায়ে হলুদ একসঙ্গে একই জায়গায় একই সময়। নিয়মের কথা আর বলিস না। আমার এতটা বয়স হলো, এরকম নিয়ম তো আমি জীবন কখনো দেখিনি। কিন্তু নিয়মের বাইরে। মা, এখন না দিনকাল পাল্টেছে। এই তুই চুপ করলি? একদম জ্ঞান দিতে আসবি না, আমাকে শেখাচ্ছে। দেখ, জোর করে না অনেক কিছু হয়, তাতে গায়ে হলুদ হলে হলো, না হলে না হলো, সেটা কথা নয়। যখন সব কিছু হচ্ছে তাহলে নিয়ম মাফিক হওয়া উচিত নাকি? আমারও তাই মনে হয়। আফটার অল এটা ভাইয়ার ভবিষ্যতের ব্যাপার। এভাবে অনিয়ম করে কিছু করাটা ঠিক নয়, তাই না? ঠিক কথা। আরে বাবা, নিয়মগুলো তো আর সেই হাওয়ায় ভেসে আসেনি। আচ্ছা মা, মানুষজন যারা আছেন তারা নিয়ম মাফিক সব বানিয়েছেন, বুঝলি? মা, তোমরা কি এটা শেষ পর্যন্ত চালিয়ে যাবে না? মানে বড় বৌদির বিরোধিতা তোমাদের করতেই হবে? দেখো, বড় বৌদির নিজের ছেলের বিয়ে, উনি মা, উনি তো বুঝবেন কোনটা ভালো কোনটা মন্দ। যা হচ্ছে হতে দাও না, কেন কনফিউশন ক্রিয়েট করছো? প্লিজ, দোহাই তোমাদের। আচ্ছা ঠিক আছে, নিয়ম রক্ষা হচ্ছে না তো? বেশ, কি দরকার বড় মা? মানে ছেলে আর মেয়ে, মানে নিশা আর অর্জুন, এরা দুজন কেউ কারো মুখ দেখবে না, তাই তো চাই তোমাদের? দেখো, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। এই শোনো তো, আমি একটা কাপড় আনিয়ে দুদিক থেকে দুজনকে ধরিয়ে মাঝখানটা পার্টিশন করে দিচ্ছি। এর গায়ে হলুদ ওদিকে হবে, ওর গায়ে হলুদ ওদিকে হবে। দেখো তো, ওইখানে বুক শিল্পের পেছনে একটা হলুদ রঙের লাল পেড়ের শাড়ি রাখা আছে, চট করে নিয়ে এসো তো, যাও। যাক, তাহলে তো ব্যবস্থা হয়েই গেল। আমি নিশাকে নিয়ে আসি তাহলে। কি হলো মহুয়া? গায়ে হলুদের সময় পেরিয়ে যাবে তো। চলো চলো চলো, সবাই কে কে এসো এসো। অর্জুনকে কে কে গায়ে হলুদ মাখাবে, এসো তো, চলে এসো। কি হলো অঞ্জনা? এসো। যতই চেষ্টা করো, এ বিয়ে হবেই। সুধা, চল, অর্জুনকে গায়ে হলুদ মাখাবে না? আমি? হ্যাঁ তুই। আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন?
আয় আমার সাথে, দাঁড়া এখানে। নে, আপনার ছোঁয়া হলুদ প্রথম আমার গায়েই লাগবে। সব হিসেব উল্টে যাবে আজ। একদিন আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে আটকে রক্ষা করেছিলেন আমাকে, আজ আমিও আপনার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে আটকে দেব, আপনাকে রক্ষা করব। সেদিন আমার ছোঁয়া হলুদ তুবড়ির গায়ে উঠেছিল বলেই আমার সাথে ওর বিয়ে হয়েছে। আজ সব শেষ। প্রদীপ, আমি বলছি যে আমি তো কনের ঘরের মামি আর বরের ঘরের পিসি, আমি তো দুজনকেই হলুদ মাখাতে পারবো, তাই না? আমি যাই অর্জুনকে হলুদ মাখাই। হ্যাঁ, চলো 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 চলো। দধিমঙ্গলটা তো আটকে দিলি দাদু ভাই, এবার কি করবি? কি হলো? জামাইবাবু ডিউটির নামে বাড়িতে এসে ঢুকলো কেন? কি চাইছে জামাইবাবু?